হলো আমার মর্মান্তিক যে কালকে যে ঘটনা ঘটছে, আমরা এই জন্য দুঃখ প্রকাশ করতেছি। হাদি ভাই আমাদের মাঝে চলে গেছে। ভাই বলেছে আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত তাদের প্রকাশ্যে হাদি ভাইয়ের মতো গুলি না করা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলবে। ভাই আমি আসছি ফজর নামাজ পড়ে আমরা 3 দিনের রওনা দিচ্ছি। এখন পর্যন্ত এই যে শাহবাগ কর্মসূচি পালন করতেছি। যে পর্যন্ত খুনিদেরকে বিচার না করা হবে, এই পর্যন্ত পুরো 64 জেলা ব্লকেট ঘোষণা করা হয়েছে। 9টা থেকে সমস্ত রাস্তা, সমস্ত ইউনিয়ন, সমস্ত গ্রাম ব্লকেট। চারিদিক দেখে শুধু একটি রাস্তা খোলা আছে। সমস্ত রাস্তা বন্ধ করার পর এখন অল্প সময়ের মধ্যে খুলে দেওয়া হয়েছে। চলবে না গাড়ি। এদিকে গাড়ি আমরা সেটাই চাই ভাই। আমরা চাই সেটা যেটা হাদিভাইয়ের যেভাবে গুলি করা হয়েছে সেভাবে এই বাংলার জমিনে সবার সামনে তাদেরকে বিচারের আওতায় আনো। অবশ্যই আমরা সবাই অবশ্যই জনসম্মুখে হাদিভাইয়ের এনে তার বিচার করা হোক। আমরা আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এটার দাবি জানাই এবং 64 জেলা ব্লকের যতক্ষণ পর্যন্ত এই বিচার সম্পন্ন না হবে জনসম্মুখে আমরা বিপ্লবী সরকার চাই। এইসব অবদার্থ উপদেষ্টা সরকার দিয়ে বাংলাদেশ চলবে না। একজন বিপ্লবী সরকার একটা দলের মুখ বিলে তাকিয়ে থাকে, একজন লিডারের মুখ বিলে তাকিয়ে থাকে বাংলাদেশে কি হবে। আর যাই হোক, এই মাজা ভাঙ্গা সরকার, এই পা ভাঙ্গা সরকারতে কখনো বাংলাদেশে গণতন্ত্র এবং আমাদের অধিকার কখনো সম্ভব না। 16-17টা মাস হলো এই সরকার উল্লেখযোগ্যভাবে কি করতে পেরেছে? মূলত কোনো কিছুই করতে পারেনি। দেশের আরো ক্ষতি হয়েছে। আমরা চাই একটা বিপ্লবী সরকার গঠন করে এই দেশের ছাত্র জনতার আকাঙ্ক্ষাকে পুনর্জীবিত করতে। ধন্যবাদ সবাইকে। আমি মনে করি শহীদ ওসমান হাদি ভাইকে পরিকল্পিতভাবে রাষ্ট্র কর্তৃক হত্যা করা হয়েছে। বিশেষ করে এই স্বরাষ্ট্র উপদেষ্টা, তার চিকিৎসা করা দরকার ছিল 5 আগস্টের পরে। সে কিভাবে উপদেষ্টা হয়? সে তো একটা অর্থবহ, একটা বর্বর, একটা ব্যাককাল একটা মানুষ। সে কিভাবে আমরা যখন দেখি অস্ত্র উদ্ধারের কথা বলা হয় তখন সেই স্বরাষ্ট্র উপদেষ্টা আলু এবং পেঁয়াজ দিয়ে থাকে। আমি হাতির ভাষায় বলতে চাই, আলু এবং পেঁয়াজ তার জায়গা মতো দিয়ে দেওয়া উচিত। বাংলাদেশে থাকতে পারে না। বিপ্লবের এই দেশে এই অবদার্থ স্বরাষ্ট্র উপদেষ্টা এবং ওই আইনমন্ত্রী আসিফ নজরুল, এদের পদত্যাগ করতেই হবে, করতেই হবে। অথর্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যে আছে তার ইমিডিয়েট অযোগ্য এই মুহূর্তে দরকার বিপ্লবী সরকার। এই মুহূর্তে দরকার বিপ্লবী সরকার। এই মুহূর্তে দরকার বিপ্লবী সরকার। বিপ্লবী সরকার এই মুহূর্তে দরকার। এই মুহূর্তে দরকার বিপ্লবী সরকার। এই মুহূর্তে দরকার বিপ্লবী সরকার। বিপ্লবী সরকার এই মুহূর্তে দরকার। জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, জেগেছে। অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। আওয়ামী লীগের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। ছাত্রলীগের বিরুদ্ধে ডাইরেক্ট
হই হই রই রই কালি কই পটাশি কালি কই হই হই রই রই আমার ডাইরেক্ট অ্যাকশন অফিসার অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন একাত্তরের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন আমি তোমার শরণে ভয় করি না মরণে ভয় করি না মরণে আমি তোমার শরণে এক হাতি লুকান্তরে রক্ত হাতি ঘরে ঘরে রক্ত হাতি ঘরে ঘরে এক হাতি লুকান্তরে হাতি ভাইয়ের শরণে ভয় করি না মরণে ভয় করি না মরণে হাতি ভাইয়ের শরণে হাতি তোমার ভয় নাই রাজপথ ছাড়ি নাই রাজপথ ছাড়ি নাই